জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে 29তম রাজ্য ভিত্তিক যুব উৎসবের সূচনা হলো। বৃহস্পতিবার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এই উৎসবের সূচনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই উৎসবের মধ্য দিয়ে রাজ্যের যুবাদের আত্মনির্ভর হবার বার্তা দেওয়া হয়েছে। আজ যারা যুবা তারাই এই দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তারাই আগামী দিন সুন্দর ভবিষ্যৎ গঠন করে দেশকে শাসন করবে। তারাই নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের সুচিন্তিত মতামত প্রাধান্য পাবে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। পাশাপাশি তিনি বলেন, মানুষ এই সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে চায়, সকলেই শান্তিতে রাত্রি যাপন করতে চায়, কিন্তু এর জন্য পরিবেশ পরিস্থিতিকে শান্ত রাখতে হবে। আত্মসম্মান নিয়ে যাতে বেঁচে থাকা যায়, এই বিষয়টি মাথায় নিয়ে যুবাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যুব উৎসবের মধ্য দিয়ে এই রাজ্যের যুবাদের আত্মনির্ভরতার বার্তা দিতে চাইছে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের যুবাদের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের কর্মসংস্থান। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন, সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে লোক নিয়োগ করা হয়েছে। এই সব পদের জন্য মাধ্যমিক পাশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার পরীক্ষা দিয়েছেন। এই পদে রাজ্যের প্রায় 2,500 যুবক চাকরি পেয়েছেন। তাদের মধ্যে 100 জন আছে যাদের ডিগ্রি হচ্ছে স্নাতকোত্তর এবং ইঞ্জিনিয়ারও রয়েছেন। তাদের কাজ হবে এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল নিয়ে যাওয়া এবং অফিসের দরজা জানলা বন্ধ করা ইত্যাদি। তিনি বলেন, এই সব বেকার উচ্চশিক্ষা নিয়েছেন, কিন্তু তারা যোগ্যতা অনুযায়ী কর্ম পেল না। তিনি রাজ্যের যুবাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার মতো নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।